সাইকোলজিতে একটা থিওরি আছে, সেলফ ফুলফিলিং প্রফেসি, মানে আপনি যেমনভাবে নিজেকে প্রেজেন্ট করবেন ঠিক তেমনভাবেই দুনিয়া আপনাকে রেসপন্ড করবে। আপনি যদি নিজেকে রিচ, হাই ক্লাস, কনফিডেন্ট হিসাবে প্রেজেন্ট করেন, মানুষও আপনাকে রিচ, হাই ক্লাস, সাকসেসফুল ভেবে নেবে এবং রিচ আপার ক্লাস ট্রিটমেন্টও দেবে। আর এই ট্রিটমেন্টই একদিন আপনার জন্য নতুন অপরচুনিটিসের দরজা খুলে দেবে। দেখুন, রিচ হতে চাইলে প্রথমে আপনাকে রিচ দেখতে লাগতে হবে। সো আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আপনি রিচ না হয়েও রিচ লুক ক্রিয়েট করতে পারেন এবং আরও জানব কিভাবে এই লুক আপনাকে একদিন সত্যিই রিচ বানাতে পারে। দেখুন, রিচ লুক ক্রিয়েট করার মেন ফর্মুলা হলো মিনিমালিজম, ক্লিন অ্যান্ড ফ্রেশ লুক, কনফিডেন্স অ্যান্ড সোশ্যাল ইন্টেলিজেন্স। আজকের ভিডিওতে এই সমস্ত পয়েন্ট নিয়ে ডিসকাস করব, তাই অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো কিছু স্কিপ না করে। নাম্বার 1, মিনিমালিজম। রিচ লুকের ফার্স্ট স্টেপ হলো ড্রেসিং সেন্স, আর এখানেই আসে মিনিমালিজম, মানে 10টা চিপ জামাকাপড়ের উপর পয়সা নষ্ট না করে 2টো ভালো পোশাকের উপর পয়সা ইনভেস্ট করা। রিচ মানুষজন অলওয়েজ কোয়ালিটির উপর ফোকাস করে, কোয়ান্টিটির উপর না। ইভেন রিচ মানুষজনকে আপনি দেখবেন অলওয়েজ বেসিক নিউট্রাল কালারকে প্রেফার করতে, লাইক ব্ল্যাক, নেভি ব্লু, হোয়াইট, বেজ এটসেট্রা। তারা কালার চুজিংয়ের ক্ষেত্রেও মিনিমালিজমকে প্রেফার করে, যে কারণে তারা অন্যদের নজরে বেশি প্রফেশনাল এবং এক্সপেন্সিভ দেখতে লাগেন। তাই আপনিও লাউড কালারের পরিবর্তে নিউট্রাল বেসিক কালারের পোশাক চুজ করুন। এক্সপেন্সিভ লুক ক্রিয়েট করতে অ্যাক্সেসরিজের ক্ষেত্রেও মিনিমালিজম রুলটি অ্যাপ্লিকেবল। কোনো লাক্সারিয়াস আপার ক্লাস ব্যক্তিকে দেখবেন না কখনো হাজার রকমের অ্যাক্সেসরিজ পরে অ্যাটেনশন গ্র্যাব করার চেষ্টা করতে। সিম্পল বেল্ট, ওয়াচ, সানগ্লাস, ব্যাগ এনাফ। পারলে ইয়াররিং এবং সরু নেকপিস আপনি অ্যাড করতে পারেন, ব্যাস এটুকুই। যত সিম্পল আপনি থাকবেন ততই স্মার্ট এবং এক্সপেন্সিভ লুক আপনি পাবেন। সাথে লাউড লোগোওয়ালা পোশাক, নোংরা জুতো, ট্রেন্ডি জামাকাপড় এসব অ্যাভয়েড করুন। মনে রাখুন, রিচ ড্রেস আপ মানে মিনিমাল অ্যাক্সেসরিজ, ক্লিন শুজ, স্মার্ট কালার এবং ওয়েল ফিটেড ক্লোথস, ব্যাস এনাফ। স্টাইল অ্যান্ড ফ্যাশন সম্পর্কে আরও জানতে আপনি চাইলে আমার এই প্রিভিয়াস ভিডিওসগুলিও দেখতে পারেন। এখানে আমি ডিটেলসে আলোচনা করেছি কিভাবে আপনি কম বাজেটে স্মার্ট লুক ক্রিয়েট করতে পারেন। নাম্বার 2, গ্রুমিং। রিচ লুক পাওয়ার সবচেয়ে বড় সিক্রেট হলো পরিচ্ছন্নতা, আর এখানেই আসে সেলফ গ্রুমিংয়ের ইম্পর্টেন্স। আপনার ফ্রেশ নেল, হেয়ার, গ্লাস স্কিন, বডির ফ্রেগ্রেন্স রিচ ইমপ্রেশন ক্রিয়েট করে। তাই নিজের যত্ন নিন, সেলফ কেয়ার রুটিন ফলো করুন, নিজেকে অলওয়েজ পরিপাটি রাখুন। নাম্বার 3, কনফিডেন্স। সাইকোলজিতে কনফিডেন্স বায়াস নামে একটি টার্ম রয়েছে। এর মানে হলো আমাদের মস্তিষ্ক কনফিডেন্ট ব্যক্তিকে অটোমেটিকভাবে রিচ অ্যান্ড সাকসেসফুল ভেবে নেয়, লিডার ভেবে নেয়। তাই আপনি যদি এই বায়াস একবার ক্রিয়েট করে ফেলেন, মানুষও আপনাকে রিচ ভাবা শুরু করে দেবে। আর এজন্য নিজের সেলফ কনফিডেন্সকে বাড়ান, বডি ল্যাঙ্গুয়েজকে ইমপ্রুভ করুন, সোজা হয়ে হাঁটুন, চোখে চোখ রেখে কথা বলুন, কথা বলার সময় মুখে হাসি রাখুন, বেসিক ম্যানার্স এবং এটিকেট শিখুন। নাম্বার 4, সোশ্যাল পজিশনিং। সোশ্যাল প্রুফ থিওরি অনুযায়ী আপনি যাদের সাথে থাকেন তাদের দেখেই মানুষ ধারণা করে নেয় যে আপনি তাদেরই একজন। অ্যাকচুয়ালি আপনার আশপাশে থাকা মানুষ আপনার ইমেজ ক্রিয়েট করে। আপনি যদি রিচ, অ্যাম্বিশিয়াস মানুষজনদের সাথে নিজেকে অ্যাসোসিয়েট করেন, মানুষ ভাববে আপনি তাদেরই একজন। আবার যখন আপনি অ্যালকোহলিক, অ্যাডিকটিভ, লেজি, পুয়ার মানুষজনদের সাথে নিজেকে অ্যাসোসিয়েট করেন, মানুষ আপনাকে তাদেরই একজন ধরে নেয়। তাই নিজের সারাউন্ডিংসকে বদলান, এমন জায়গায় যান যেখানে অ্যাম্বিশিয়াস মানুষজন থাকে, লাইক জিম, লাইব্রেরি, কফি শপ, ইভেন্ট এটসেট্রা। অ্যাম্বিশিয়াস মানুষজনদের সাথে যখন আপনি ওঠা বসা করেন, আপনিও তাদের মধ্যে একজন হয়ে ওঠেন। নাম্বার 5, ক্রিয়েট ডিজিটাল ইমেজ। অফলাইনের সাথে আপনাকে অনলাইনেও রিচ অ্যাপিয়ারেন্স ক্রিয়েট করতে হবে। কিভাবে করবেন? সেক্ষেত্রে ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইনকে এমনভাবে সাজান যেন সেটা একটা ডিজিটাল ভিজিটিং কার্ড।
র্যান্ডম সেলফি পোস্ট না করে ক্লিন পিকচার্স রাখুন, মিনিমাল ফিল্টার্স ইউজ করুন, ট্রাভেল পিকচার্স, কালচারাল ফটোস রাখুন, যাতে আপনার প্রোফাইলে ঢুকলে আপনাকে দেখে মানুষ ইমপ্রেস হয়ে যায়, আপনার সম্পর্কে যেন একটা পজিটিভ ধারণা তৈরি হয়ে যায়। নাম্বার 6, ইউজ স্ক্যারসিটি প্রিন্সিপাল। স্ক্যারসিটি বায়াস বলে যে জিনিসটা যত পাওয়া কঠিন সেই জিনিসটা ততটাই এক্সপেন্সিভ। এই প্রিন্সিপালটি ইউজ করার বেস্ট টেকনিক হলো নিজের সময়কে ইম্পর্টেন্স দেওয়া, নিজেকে প্রোডাক্টিভ রাখা, বিজি রাখা, অন্যের জন্য 24/7 অ্যাভেলেবেল না থাকা, নিজেকে লিমিটেড এডিশন বানানো, মানুষকে না বলতে শেখা, বাউন্ডারি সেট করা। যখন আপনি সব কিছুতে হ্যাঁ বলার পরিবর্তে না বলা শুরু করবেন, মানুষ ভাববে আপনার কাছে তাহলে আরও অপশান অ্যাভেলেবেল রয়েছে, আপনি রিচ। এইভাবে একটা রিচ ইলিউশন আপনি ক্রিয়েট করতে পারেন। নাম্বার 7, ক্রিয়েট ফাইন্যান্সিয়াল ইলিউশন। রিচ আপার ক্লাস মানুষজনকে কখনোই আপনি ক্যাশের গাদা শো আপ করতে দেখবেন না। তাদের ক্লাস আছে, তারা জানে পয়সা শো আপ না করেও নিজেকে রিচ ক্লাসই দেখানো যায়, তাই তাদের মেন্টালিটিকে অ্যাডপ্ট করুন। স্লিম কার্ড হোল্ডার বা ফোন পেমেন্টই যথেষ্ট, আপনাকে ক্যাশের বান্ডিল নিয়ে ঘোরার কোনো প্রয়োজন নেই। এছাড়া নিজের খরচ নিয়ে সিলেক্টিভ হন, ডিসকাউন্টের চিপ জিনিস না কিনে কোয়ালিটি চয়েস রাখুন। নাম্বার 8, টক লাইক রিচ। রিচ হতে চাইলে আপনাকে রিচ টপিক নিয়ে কথা বলা শিখতে হবে। টেকনোলজি, ইনভেস্টমেন্ট, নিউ আইডিয়াস, ট্রাভেল এক্সপিরিয়েন্স, বুকস, এইসব যেন আপনার টপিক হয়। গসিপ, নিন্দা, অভিযোগ এসব একদমই নয়। এছাড়া সাইকোলজি অনুযায়ী কনভারসেশনে মাত্র 7% আপনি কি বলেন সেটা ম্যাটার করে, বাকি 38% ম্যাটার করে আপনার টোন, 55% ম্যাটার করে আপনার বডি ল্যাঙ্গুয়েজ। তাই কথা বলার সময় শান্তভাবে, স্লোভাবে, ক্লিয়ারভাবে কথা বলুন। এটাতে আপনি নিজের একটা রিচ ইমেজ ক্রিয়েট করতে পারবেন। এখন আসা যাক ভিডিওটির ফাইনাল পার্টে, কিভাবে লুকিং রিচ থেকে আপনি অ্যাকচুয়ালি রিচ হয়ে উঠবেন সেই ব্যাপারে। দেখুন, রিচ লুক আপনাকে নতুন অপরচুনিটিস দেবে, অ্যাম্বিশাস রিচ মানুষজনদের সাথে ওঠা বসা করার সুযোগ করে দেবে। বাট আপনাকে মাথায় রাখতে হবে, রিচ লুক আপনার মেন টার্গেট নয়, মেন টার্গেট অ্যাকচুয়ালি রিচ হয়ে ওঠা। তাই এই অপরচুনিটিসগুলিকে আপনাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। তার জন্য নিজেকে এডুকেট করতে হবে, ইনভেস্টমেন্ট শিখতে হবে, নিজের স্কিল বাড়াতে হবে। তবেই আপনি আপনার সামনে আসা যে কোনো অপরচুনিটিসকে একের পর এক গ্র্যাব করতে পারবেন এবং একদিন সত্যিই রিচ হয়ে উঠবেন। এখন থেকে নিজেকে রিচ ভাবা শুরু করুন, রিচ মানুষের মতো অ্যাক্ট করা শুরু করুন, তাদের মতো দেখতে লাগা শুরু করুন, তাদের মতো কথা বলা শুরু করুন, নিজের স্কিলকে আপগ্রেড করা শুরু করুন। আপনাকে রিচ হওয়া থেকে কেউ রুখতে পারবে না। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকমই আরও সেলফ ইমপ্রুভমেন্ট, সেলফ ডেভেলপমেন্ট, সাইকোলজিক্যাল ভিডিওস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।